ক্যারিবিয়ান সাগরের উপর এক সুখী পরিবার একসাথে একটি ইয়টে দারুণ ছুটি উপভোগ করছে। মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেয়, আর যখন সে আরাম করার চেষ্টা করছে তখন সে কিছু অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু চারপাশে কিছুই দেখতে না পেয়ে সে ভাবে হয়তো এটা তার কল্পনা মাত্র। কয়েক সেকেন্ড পর সেই অদ্ভুত অনুভূতি আবার ফিরে আসে, তবু সে কিছুই দেখতে পায় না, কিন্তু এবার এটা তাকে ভয় পাইয়ে তোলে। তাই সেই ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কিছু একটা তার পা টানতে শুরু করে, আর সে মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি কিছু শুনতে পায় না, কারণ তার কানে হেডফোন লাগানো, আর স্বামী টম ও ছেলে বেন ব্যস্ত মাছ ধরায়। জুলিয়া পানিতে ভেসে থাকার জন্য লড়াই চালিয়ে যায়, কিন্তু মুখে পানি ঢোকার কারণে চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছু সময় পর টম বুঝতে পারে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখেনি, তাই সেই ইয়টের চারপাশ খুঁজে অবশেষে তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। ছেলেমেয়েদের ডেকে নিয়ে টম ইয়টকে জুলিয়ার কাছাকাছি নিয়ে আসে এবং পানিতে ঝাঁপ দেয়। সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ভাসিয়ে রাখে। তারপর দুজনে একসাথে ইয়টে ফিরে আসে, আর বাচ্চারা তাদের উঠতে সাহায্য করে। পরিবার জুলিয়াকে সান্ত্বনা দেয় যে জানে না আসলে কি ঘটেছিল। সে ভাবে হয়তো কোনো স্রোতের কারণে এমনটা হয়েছে। সেই রাতে পরিবার বেনের জন্মদিন উদযাপন করে কেক ও উপহার দিয়ে। ক্যাসির ফোনে তার প্রেমিকের কল আসে, তাই সে বাইরে যায় ল্যাপটপ নিয়ে একান্তে কথা বলতে। তার প্রেমিক দেখায় শহরের ওপর বিশাল বজ্রমেঘ জমেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিডিও কলটি গ্লিচ করে এবং বন্ধ হয়ে যায়। ক্যাসি তাড়াহুড়ো করে পরিবারের কাছে ফিরে এসে ঘটনাটা বলে, কিন্তু টম বলে হয়তো তারা ভূমি থেকে অনেক দূরে বলে সিগন্যাল ভালো আসছে না। তখনই তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায় এবং বাইরে গিয়ে দেখতে পায় একটি বিশাল তিমির দল পাশ দিয়ে যাচ্ছে। টম বোঝায় তিমিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় সে ক্ষেত্রকে অস্বাভাবিক করে তোলে তখন বিভ্রান্ত তিমিরা ঝড় অনুসরণ করে উপকূলে চলে আসে। হঠাৎ ইয়টটি কেঁপে ওঠে, ফলে বেন পড়ে যায়। টম চিন্তিত হয় হয়তো ইয়টের কিছু ক্ষতি হয়েছে, তাই সে ডুব দিয়ে পরীক্ষা করতে যায়। কয়েক সেকেন্ড অনুসন্ধানের পর টম উঠে আসে কাঁধে কাঁটা নিয়ে। জুলিয়া ক্ষতটি সেলাই করে দেয়, আর টম বোঝায় যে সে কিছু একটা তার পিছনে অনুভব করেছিল, কিন্তু ঘুরে তাকাতেই প্রপেলারের ধাক্কায় কেটে যায়। সে বলে যা কিছু তার কাছে সাঁতার কাটছিল সেটা খুব বড় ছিল, কিন্তু সে দেখতে পায়নি। টম জানায় ইয়টের নিচের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে, তাই সাহায্য চাইতে হবে। জুলিয়া রেডিওতে যোগাযোগ করতে চেষ্টা করতে থাকে, আর ক্যাসি ফোনের সিগন্যাল খোঁজে, কিন্তু কোনো কাজ হয় না। হঠাৎ ক্যাসি ভয় পেয়ে চিৎকার করে, কিন্তু দেখা যায় সেটা শুধু বেইনের মজা। সে একটি মুখোশ পরে ভয় দেখাচ্ছিল। অবশেষে ইয়টের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং তারা সমুদ্রের মাঝখানে আটকা পড়ে যায়। জুলিয়ার রেডিওতে একটা কণ্ঠ শোনে, কিন্তু সেটা অস্পষ্ট আওয়াজ ছাড়া কিছু না। টম বলে তাদের কাছে 4 দিনের মতো পানি ও খাবার আছে, তাই কোনো মাছ ধরা নৌকা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু দেখা যায় এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে অবাক হয়ে দেখে অনেকগুলো উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে বিশাল ধাক্কা দিয়ে। একটি উল্কাপিণ্ড কাঁচের পানিতে পড়ে, তাই টম মুড়িয়া হয়ে ইয়ট চালু করতে চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন দুর্বলভাবে কাজ করে। আরেকটি উল্কাপিণ্ড কাছেই পড়ে আঘাত হানে। পরিবার একে অপরকে জড়িয়ে ধরে ভয়ে, আর টম লক্ষ্য করে যে ওই আগুনের গোলাগুলো উল্কাপিণ্ড নয়, সেগুলো আসলে স্যাটেলাইট। তখন বেন দেখায় যে ইয়ট থেকে ধোঁয়া উঠছে। টম পরীক্ষা করে দেখে ইঞ্জিন সম্পূর্ণ নষ্ট। বাতাস জোরে বইতে শুরু করে, তাই পরিবার ভিতরে আশ্রয় নেয়। তারা খেয়াল করে না যে কম্পাস অদ্ভুতভাবে ঘুরে যাচ্ছে। ইয়ট দুলতে থাকে, বেন আবার পড়ে গিয়ে আঘাত পায়। ঢেউ ইয়টের গায়ে আছড়ে পড়ছে। টম জোর করে বাইরে গিয়ে বক্স থেকে লাইফ জ্যাকেট নিয়ে আসে এবং পরিবারের হাতে দেয়। তখনই বিদ্যুৎ চলে যায়, তাই টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম টিপে দেয়। আলো ফিরে এলে বেন খেয়াল করে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরে যায়, আর ক্যাসি দৌড়ে গিয়ে সিংকে বমি করে। টম রেডিওতে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো ফল হয় না। হঠাৎ তারা এক তীক্ষ্ণ উচ্চস্বরের শব্দ শোনে এবং বাতাস আরও জোরে বইতে শুরু করে। জুলিয়া দরজা বন্ধ রাখতে চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং অল্প সময়ের মধ্যে বাতাস জানালাগুলো ভেঙে ফেলে। টম অন্ধকার হওয়ার আগে একটি ফ্লেয়ার জ্বালায়। পরের দিন সকালে পরিবার জেগে ওঠে এবং অবাক হয়ে দেখে তারা বেঁচে আছে, যদিও ইয়ট প্রায় ধ্বংস হয়ে গেছে। তারা বাইরে গিয়ে দেখে পৃথিবীর সব সাগর উধাও হয়ে গেছে। এখন ইয়ট আটকা পড়ে আছে মাটির ওপর। তারা বিস্ময়িত মরুভূমির দিকে তাকিয়ে থাকে, তারপর পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই পায় না, আর বেন দুটি মৃত কাঁকড়ার সাথে খেলা করতে থাকে। টম কম্পাস পরীক্ষা করে দেখে মেরুগুলো উল্টে গেছে। শেষবার এটা হয়েছিল প্রায় 7 লক্ষ বছর আগে। ক্যাসি ভেঙে পড়ে, বুঝতে পেরে যে তার প্রেমিক হয়তো মারা গেছে, আর লুকিয়ে পড়ে। মাকে সান্ত্বনা দিতে আশায় তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। জুলিয়া আর টম টেকে থাকা সরঞ্জামগুলো পরীক্ষা করে। বেন নিজের জন্মদিনের বেলুনগুলো পাথরে বেঁধে রাখে, আশা করে অন্য কেউ দেখবে। পরে টম আবার রেডিও চেষ্টা করে এবং এক লোকের সাথে যোগাযোগ হয়, একজন সাবমারিনের ক্যাপ্টেনের সাথে। তার জাহাজও মাটিতে আটকে গেছে। সে নিশ্চিত করে যে পৃথিবীর চুম্বক মেরু উল্টে গেছে, যার কারণে সাগর সরে গেছে আর ভূমি ডুবে গেছে। সে বলে এখনো পর্যন্ত অন্য কোনো জীবিত মানুষ পায়নি, আর বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেছে। মাঝে মাঝে ভূমিকম্পের মতো কম্পন হচ্ছে, তাই সে সিদ্ধান্তে পৌঁছেছে যে মেরুগুলো আবার উল্টে যাবে এবং সাগর 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। ক্যাপ্টেন তাদের উপদেশ দেয় যতটা উপরে ওঠা যাবে, কারণ তখন পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে। তার সঙ্গী ক্র্যাশে মারা গেছে, কিন্তু সাবমারিনে 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়ার টম তাকে অনুরোধ করে যেন তার ছেলেমেয়েদের বাঁচায়। ক্যাপ্টেন তাদের স্থান অবস্থান জানায়। টম হিসাব করে দেখে সেখানে পৌঁছাতে 2 থেকে 3 দিন লাগবে। সে বলে সবাই যেন ভালো করে ঘুমায়, কারণ সকালে রওনা দিতে হবে। পরের দিন সকালে তারা প্রস্তুতি নিচ্ছিল, তখন টম কিছু নড়াচড়া দেখতে পায়। একজন খোঁড়া মানুষ হাতে তৈরি হারপুন আর একটা ঘেউ ঘেউ করা ডাক ডুকুর নিয়ে এগিয়ে আসছে। টম এগিয়ে গিয়ে তাকে পানি দেয়, কিন্তু লোকটি তার ভাষা বোঝে না।
পানি খাওয়ার পর সেই অচেনা মানুষ টমের মাথায় বোতল মেরে ফেলে এবং মুখে লাথি মারে। ভয় পাওয়া জুলিয়া দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হার্পবুন ঢুকিয়ে দেয়। টমের শরীর কয়েক সেকেন্ড কাঁপে, তারপর সে তার গলা কেটে ফেলে। তারপর সেই লোক জুলিয়ার পেছনে ধাওয়া করে আর হার্পবুন ছোড়ে, যা তার কাঁধে কেটে যায়। তবুও জুলিয়া দৌড়ে ইয়টে ফিরে যায় এবং সন্তানদের বলে লুকাতে আর দরজা বন্ধ করে দেয়। ভাই বোনেরা সোফার ভিতরে লুকায় আর জুলিয়া তাদের ফ্লেয়ার গান দেয়, নিজে একটা ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় আঘাত করতে থাকে যতক্ষণ না সেটা খুলে ফেলে। তারপর ভিতরে ঢুকে খাবার নেয় এবং ইয়ট ঘুরে দেখতে থাকে। শেষে সে বাথরুমে যায়, কিন্তু জুলিয়া দেওয়ালের গর্ত দিয়ে বেরিয়ে যায়। লোকটি বাইরে তাকায়, কিন্তু জুলিয়াকে দেখতে পায় না। যখন জুলিয়া পালাতে চায়, কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। হঠাৎ কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে জুলিয়ার কোনো উপায় থাকে না। সে ছুরি দিয়ে কুকুরটিকে মেরে ফেলে। লোকটি কুকুরের কান্না শুনে আসে এবং তার মৃতদেহ দেখে ভেঙে পড়ে। এদিকে জুলিয়া ঘুরে ইয়টের ওপরে ওঠে, যাতে জানালা দিয়ে আবার ঢুকতে পারে। দুর্ভাগ্যবশত লোকটি আগে তাকে খুঁজে পায় আর ঘুষি মেরে ফেলে দেয়। জুলিয়া আসবাবপত্র আঁকড়ে ধরে, কিন্তু লোকটি তাকে টানতে থাকে এবং সংগ্রামের মধ্যে সে লোকটিকে লাথি মারে। তখন লোকটি তার হাতে পা দিয়ে ছুরিটা ফেলে দেয়, চুল ধরে মেঝেতে মুখ থুবড়ে দেয় এবং সোফায় ফেলে গলা চেপে ধরে। বাচ্চারা সবকিছু দেখছিল আর সহ্য করতে পারছে না। ক্যাসি বেরিয়ে এসে লোকটিকে ফ্লেয়ার গান দিয়ে গুলি করে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, তাই বাচ্চারা দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু জুলিয়া ফিরে গিয়ে লোকটিকে লাথি মেরে ফেলে আর মানচিত্র সহ ব্যাগগুলো নিয়ে আসে। বেন ও ক্যাসি তাদের বাবার দেহ আঁকড়ে ধরে কাঁদতে থাকে আর জুলিয়াও যোগ দেয়। তারা তিনজন মিলে চোখের জলে বিদায় জানায়। ঠিক সেই মুহূর্তে ভয়ানক সেই লোকটি ইয়ট থেকে বেরিয়ে আসে, তাই পরিবার দৌড়ে পালাতে শুরু করে। আর তখনই ইয়টটি একটি বিশাল বিস্ফোরণে উড়ে যায়। কিছু সময় পর পরিবার একটি ছোট জলপ্রপাতের পাশে থামে বিশ্রাম নিতে। ক্যাসি ভাবে হয়তো পাগল লোকটি তাদের কাছে এসেছিল বেনের বেলুনগুলোর কারণে। এতে বেন অপরাধ বোধে ভুগতে থাকে। জুলিয়া তার ছেলেকে আশ্বস্ত করে যে এটা তার দোষ নয় এবং পরিবারকে তাড়াতাড়ি চলতে বলে, কারণ সেই অদ্ভুত লোকটি এখনও তাদের পিছু নিচ্ছে। একটি ছোট পুকুরের পাশে বেন একটি হ্যামারহেড হাঙরের মৃতদেহ দেখে মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া দেখে লোকটা প্রায় তাদের কাছে পৌঁছে গেছে, তাই পরিবার আবার দৌড়াতে শুরু করে। তারা একটি বালির টিলার নিচে নামে এবং একটি জায়গায় প্রচুর বিষাক্ত বর্জ্য দেখতে পায়, তাই খুব সতর্কভাবে ঘুরে যেতে হয়। কিছুক্ষণ পরে মনে হয় তারা সেই পাগল লোকটিকে ছাড়িয়ে ফেলেছে। তারা চলতে থাকে এবং দেখতে পায় মাটিতে আটকে থাকা আরও অনেক কিছু, যেমন বিশাল মৃত সামুদ্রিক প্রাণী আর সমুদ্রের তলার প্লাস্টিকগুলো। বেন ধীরে চলতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে সে প্রায় পানিশূন্যতায় ভুগছে, তাই সবাইকে থামায় বিশ্রামের জন্য। কিন্তু ভয়ে দেখে বোতল প্রায় খালি। ক্যাসি বুঝতে পারে সে হয়তো বোতলটা ঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়া রেগে গিয়ে চিৎকার করে বলে সে কতটা অসাবধানী, কিন্তু ক্যাসি বলে এতে কিছু যায় আসে না, কারণ যেভাবেই হোক তারা টিকতে পারবে না। প্রচণ্ড চিৎকার চেঁচামেচির পর তারা আবার পথ চলা শুরু করে। অবশেষে তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায় এবং হঠাৎ কিছু নড়াচড়া দেখে ভয় পায়, কিন্তু সেটা শুধু কিছু পাখি। পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা বিমানের ভেতরেই কাটাবে। তারা অল্প কিছু খাবার ভাগ করে খায়, আর জুলিয়া টমের জ্যাকেটের ভেতর তার পরিবারের একটা ছবি পেয়ে ভেঙে পড়ে। ক্যাসি জানতে চায় তার বাবা মায়ের দেখা হওয়ার গল্পটা কিভাবে। জুলিয়া বলে টম একবার সেই হাসপাতালে এসেছিল যেখানে সে কাজ করত, আর তখনই সে তার রোগী হয়েছিল। টম ফুল আর এক সুন্দর কবিতার মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল। রাতের মধ্যে ক্যাসি বাইরে যায় নিজের প্রয়োজন মেটাতে। হঠাৎ ভয়ানক সেই লোকটি পেছন থেকে এসে তাকে চমকে দেয়, কিন্তু জুলিয়া ঝাঁপিয়ে পড়ে আগে এবং শোকে ও রাগে বারবার ছুরি মারে লোকটিকে। ক্যাসিকে এগিয়ে এসে তাকে আলিঙ্গন দিয়ে শান্ত করতে হয়। পরদিন সকালে সেই মৃতদেহ মাছিতে ঢেকে যায়। পরিবার লক্ষ্য করে শরীরে অনেক কামড়ের দাগ, অর্থাৎ আশেপাশে নিশ্চয়ই কোনো প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যাওয়ার পর দেখা যায় মৃত লোকটির মুখ থেকে একদল কাঁকড়া বেরিয়ে আসছে। কয়েক ঘন্টা পর জুলিয়া আর ক্যাসি মানচিত্র দেখছিল, কিন্তু বেন চলতেই থাকে, এমনকি জুলিয়া থামতে বললেও। সে মরিয়া হয়ে একটি পুকুরে মুখ ডুবিয়ে পানি খেতে শুরু করে, আর জুলিয়া দ্রুত তাকে টেনে তুলে বোঝায় যে অচেনা পানি খেলে অসুস্থ হতে পারে। পরিবার যাত্রা অব্যাহত রাখে এবং জ্বলন্ত সূর্য থেকে মাথা বাঁচাতে কাপড় দিয়ে ঢেকে রাখে। বেন মাথা ঘোরানো অনুভব করতে শুরু করলে তারা যখন কিছু পুরনো চেয়ার খুঁজে পায়, জুলিয়া ও ক্যাসি মিলে সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ওষুধের ইঞ্জেকশন দেয় এবং তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ভোরবেলা জুলিয়ার ঘুম ভাঙে এক অদ্ভুত শব্দে। সে আশ্রয় ছেড়ে বাইরে আসে অনুসন্ধান করতে এবং দেখে এক বিশাল কাঁকড়ার দল তাদের দিকে আসছে। জুলিয়া দৌড়ে গিয়ে বাচ্চাদের জাগায় এবং পরিবার যতটা সম্ভব দ্রুত পালাতে শুরু করে। তারা একটি বিশাল কার্গো জাহাজ দেখতে পায় এবং তার দিকে দৌড়ায়। সেখানে তারা দেখে 3 জন ক্রু সদস্য এখনও বেঁচে আছে। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু অন্য 2 জন রাজি নয়। তারা দ্রুত একটি কন্টেনারের ভিতরে লুকিয়ে দরজা বন্ধ করে দেয়, যাতে পরিবার ভেতরে ঢুকতে না পারে। কাঁকড়াগুলো প্রায় পৌঁছে গেছে, তাই জুলিয়া বাচ্চাদের বলে কন্টেনারের উপরে উঠতে। সে নিজে উঠতে শুরু করলে কাঁকড়াগুলো তার পা চিমটে দিতে থাকে। ভাই বোনদের মাকে টেনে তুলতে হয় যেন কাঁকড়াগুলো তাকে নিচে টেনে নিতে না পারে। কন্টেনারের এক পাশে একটি গর্ত আছে, তাই অর্ধেক কাঁকড়া ভিতরে ঢুকে পড়ে। ক্রু সদস্যরা গুলি চালায়, কিন্তু সংখ্যা এত বেশি যে কিছুতেই সামলে নেওয়া যায় না। অল্প সময়ের মধ্যে কাঁকড়াগুলো 2 জন কর্মীকে পরাস্ত করে মেরে ফেলে। শেষ মানুষটি ছাদের গর্তে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু কাঁকড়াগুলো তাকে টেনে নামিয়ে হত্যা করে। এরপর জুলিয়া নিজের পায়ের ক্ষত ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছু সময় পর সে জেগে ওঠে এক বালু ঝড়ে এবং দেখে সে একা।
সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে নামে, তবে আগে মৃত মহিলার অস্ত্রটা নিয়ে নেয়। ঠিক তখনই ক্যাসি ফিরে আসে এবং বোঝায় যে তারা সাহায্য খুঁজতে গেছিল কিন্তু কাউকে পায়নি। এরপর তারা বেনের সাথে পুনর্মিলিত হয় যে একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছে যেখানে ঝড় শেষ না হওয়া পর্যন্ত তারা থাকতে পারবে। জুলিয়া টমের লাইটার দিয়ে নিজের ক্ষত জায়গা দগ্ধ করে বন্ধ করে দেয়, যা ভীষণ যন্ত্রণাদায়ক। ঝড় থেমে গেলে পরিবার আরেকটি কন্টেনারে অনেক পানির বোতল খুঁজে পায়। এরপর তারা মৃতদেহগুলো পরীক্ষা করে এবং একটি রেডিও এবং একটি বন্দুক খুঁজে পায়। জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে এবং জানায় যে মানচিত্র হারিয়ে ফেলেছে। এর উত্তরে নাও জানায় যে সে আর্থ্রোপড নামে প্রাণীর আক্রমণের শিকার হয়েছে, যেগুলো সমুদ্রের গভীর খাত থেকে এসেছে। মনে হচ্ছে অক্সিজেনের প্রভাবে তারা পাগল হয়ে গেছে। নাও পরিবারকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করেছে যে সাগর প্রত্যাশাদের চেয়ে দ্রুত ফিরে আসবে, অর্থাৎ তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা আছে। সে একটি ফ্লেয়ার ছড়ে আর পরিবার সেই দিকেই হাঁটতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর পরিবার একটি ভাঙা টয়লেট খুঁজে পায় এবং বেন সেখানে প্রস্রাব করে। অবশেষে তারা কাছেই সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু পৌঁছাতে হলে বিশাল পাথরের দেওয়াল পার হতে হবে। যখন তারা সেই পথ দিয়ে এগোয় তখন দেওয়াল কাঁপতে শুরু করে এবং বিশাল পাথর খসে পড়ে। তৈরি হয় ভয়ঙ্কর ভূমিধস। জুলিয়া সময়মতো বাচ্চাদের সরিয়ে দেয় এবং নিজেও পেছনে সরে যায় চূর্ণি বিচূর্ণি হওয়া থেকে বাঁচতে। এখন তাদের মাঝে একটি বিশাল পাথরের দেওয়াল তৈরি হয়ে গেছে। জুলিয়া বলে বাচ্চারা যেন তার ছাড়া এগিয়ে যায়, কিন্তু ক্যাসি অস্বীকার করে, জোর দেয় যে মাও চেষ্টা করো করতে। তীব্র তর্ক হয় এবং অনেক চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে পরে তাদের খুঁজে নেবে। অবশেষে অনিচ্ছাকৃতভাবে ক্যাসি ভাইকে টেনে নিয়ে চলে যায়। দুজনেই বাকি পাথর বেয়ে উঠে এবং সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে গিয়ে দেখে নাও বাইরে রক্তাক্ত হয়ে পড়ে আছে। সে বলে তার পক্ষে আর সম্ভব নয়, তাই বাচ্চারা সাবমেরিনটা নিতে পারে। বুঝতে পেরে যে একটি অতিরিক্ত আসন আছে তাই ক্যাসি ফিরে যায় মাকে আনতে। এদিকে জুলিয়া আতঙ্কে দেখে কাঁকড়ার দল এগিয়ে আসছে এবং গুলি চালায়। সে কিছু কাঁকড়া মেরে ফেলতে পারে, কিন্তু দলটা অনেক বড়, একা সামলে নেওয়া অসম্ভব। ঠিক তখনই ক্যাসি দেওয়ালের ওপর এসে হাত বাড়ায়। জুলিয়া যত দ্রুত সম্ভব আহত পা নিয়ে উঠতে শুরু করে, ক্যাসির সাহায্যে অন্য পাশে পৌঁছে যায়। তারা একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায়। বেন ইতিমধ্যে ছাদে উঠে গুলি চালাচ্ছে যাতে কাঁকড়াগুলো বিভ্রান্ত হয়। কাঁকড়াগুলো নামের দেহ খুঁজে পেয়ে সাথে সাথে খেতে শুরু করে। জুলিয়া গুলি নেয় এবং গুলি চালিয়ে যায় যতক্ষণ না বাচ্চারা ভেতরে ঢুকে পড়ে। যখন নিশ্চিত হয় যে তারা নিরাপদ, তখন বুঝতে পারে গুলিগুলো ফুরিয়ে গেছে। সে বন্দুকটা কাঁকড়াদের দিকে ছুড়ে ফেলে এবং নিজেও ভিতরে ঢুকে পড়ে। পরিবার নিশ্চিত হয় যে হ্যাশটি ভালো করে বন্ধ করা হয়েছে। জানালার বাইরে তারা দেখে কাঁকড়াগুলো সাবমেরিনকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই সাগর ফিরে আসে। তিনজন তাদের সিটে দৌড়ে যায়, বেল্ট বেঁধে হাতে হাত রাখে। প্রচণ্ড ঢেউ সাবমেরিনটিকে ছুড়ে ফেলে। জুলিয়া চোখে দেখতে পায় অতীতের সব ঘটনার দৃশ্য আর ক্যাসি বমি করে ফেলে। কিছুক্ষণ পর সেই তীক্ষ্ণ উচ্চস্বর শব্দ ফিরে আসে এবং পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর জুলিয়া ও বাচ্চারা জেগে ওঠে আর আনন্দিত হয়, নিশ্চিত হয়ে যে তারা বেঁচে আছে। তারা হ্যাচ খুলে বাইরে যায় এবং দেখে ঢেউ তাদের সাবমেরিনটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত শহরে ফেলে দিয়েছে, যার মানে এখনও বেঁচে থাকা এবং নতুনভাবে শুরু করার আশা আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন, যাতে এরকম আরও ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ দেখার জন্য।